আজকে আমি চলে গেছিলাম আমাদেরই এখানে গোবিন্দজিউ রায়ের মন্দিরে। এই মন্দিরটা প্রায় ১৫০ বছরের পুরনো একটা মন্দির, ভীষণ সুন্দর মন্দির। কি খুঁজে পাচ্ছ না মন্দিরটা কোথায়? মন্দির হলো ওই গাছতলাতেই। হ্যাঁ, এটাই হচ্ছে আসল মন্দির। এখানে অনেকে আসে তাদের মানসিক জানিয়ে, মানসিক পূরণও হয় আর এখানে পুজোও দিয়ে যায় সবাই। এখানে বিশেষ বিশেষ দিনগুলোতে হয় প্রচুর ভিড়। যেমন এই বছর ১লা জানুয়ারিতে এত ভিড় ছিল যে কেউ ঢুকতেই পারছিল না, অনেকক্ষণ পুজো হয়েছিল। এই যে দেখছো হাঁড়ি, এই হাঁড়িতে হচ্ছে সবাই ক্ষীর প্রসাদ মানে ক্ষীর ভোগ নিয়েছে, যেটা পায়েস বলা হয়। এই ঘাটটা ঠাকুরের ঘাট, এখানে সাধারণ মানুষের নামা নিষেধ। আর এইটাই হচ্ছে আসল মন্দির, একটা গাছের তলায়। এখানেই অনেক ঠাকুর আছেন, তো সবাই তাদের মনস্কামনা জানিয়ে মানসিক করে যাচ্ছেন এইভাবে ত্রিশূলে হাত রেখে। অনেকে ঠাকুরের এই দাগাগুলো বাঁধছে, যে কেউ বাঁধতে পারে। তো আমার পক্ষে তো ক্ষীরভোগ নিয়ে আসা সম্ভব না, একা যেহেতু এসেছিলাম। তো সেজন্য আমি মিষ্টি ভোগ নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। আর এখন আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে দেখছো এতগুলো উনুন, এখানে রান্না হয় ক্ষীরভোগ, খিচুড়ি ভোগ, অন্নভোগ, এগুলোই রান্না হয়। এখানকার ঠাকুরমশাইরাই রান্না করেন, কিন্তু নিজেদেরকে জোগাড় করে দিতে হয়। অনেক দূর দূর থেকে লোকজন আসে তাদের মানসিক নিয়ে, তো সবার মনস্কামনা পূরণও হয়। আর আমারও মন খারাপ করছিল কয়েকদিন ধরে, তাই এলাম এখানে। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, তাই ঘুরে এলাম। বেশ ভালো লাগলো আমারও। চারিদিকের পরিবেশটা না ভীষণ শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ, এলেই মনটা ভালো হয়ে যায়। আর মন্দিরের চারপাশটাও খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের এই মন্দিরটা ঘুরে কেমন লাগলো জানিও। আমার তো এখানে এসে দিনটা ভালো হয়ে